জয় হরিবল। সকল হরিভক্ত গৌরভক্ত কৃষ্ণ ভক্ত চরণে আমার প্রণাম। আজকে আমরা যেখানে পৌঁছেছি এই জায়গাটির নাম হচ্ছে, এই যে পাশে যমুনা, এই যমুনার পাশেই এই বালি এরিয়া, অর্থাৎ এই ভূমিটি সম্পূর্ণ বালিতে পরিপূর্ণ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে বালির উপরে ক্রীড়া করতেন তার সখাদের নিয়ে। এই জন্য এই জায়গাটির নাম হয়েছে রমণ রীতি। রমণ কথার অর্থ খেলা করা এবং রীতি কথার অর্থ হলো বালি। আজকে আমরা এই যে পাশে যমুনা দেখতে পাচ্ছেন, এই যমুনা দিয়েই শ্রীকৃষ্ণকে পার করে আনা হয়েছিল এই গোকুলে মথুরা থেকে, এবং এইখানেই শ্রীকৃষ্ণ গরু চড়াতেন এবং গরুগুলোকে ছেড়ে দিতেন এবং গরুগুলো আপন মনে ঘাস খেত, আর কৃষ্ণ তার সখাদের নিয়ে খেলতেন। তো আজকে এখানে এসে খুবই আনন্দ পেয়েছি, কারণ প্রভু কৃপা থাকলে পরে তবে এই সমস্ত দুর্লভ তীর্থস্থান পরিভ্রমণ করা যায়, সবার ভাগ্যে হয় না। আর একটি কথা হলো যে অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই কমেন্টস করেন যে মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো, মোরা কেন বৃন্দাবন যাব। দেখুন, আজকে এখানে একটা বাস্তব চিত্র যেটা ঘটেছে সেটি হলো, আমরা যখন দুপুরে এখানে প্রসাদ পাচ্ছিলাম, আমাদের যখন নিমন্ত্রণ হয়েছে প্রসাদ পাওয়ার জন্য, তখন কিছু ভক্ত আমাদের এই মালা দেখে তারা চিনতে পেরেছিলেন যে আমরা হরিভক্ত এবং মতুয়া হরিচাঁদ ঠাকুরের ভক্ত। তো তারা আজকে দর্শন করলেন, তার মানে হরিভক্তের অস্তিত্ব এখানেও আছে, অর্থাৎ এখানে আসা যাওয়া করে। এবং শুধু এখানে নয়, সমস্ত তীর্থক্ষেত্রে হরিভক্তকে এমনভাবে নিজেকে প্রকাশ করতে হবে যেন ঠাকুরের নাম সব জায়গায় প্রচারিত হয়ে যায়। ঘরে বসে বা শুধু বাংলার মধ্যে ঠাকুরের নাম করব এবং ওড়াকান্দি ছাড়া অন্য কোথাও প্রেম নেই, এই ধরনের মন্তব্য কখনো করা উচিত নয়। ভগবান যেখানে যেখানেই প্রকট হয়েছেন সেইখানেই প্রেম রয়েছে। তা আমাদের উচিত প্রত্যেকটি তীর্থস্থানে হরিভক্তদের পৌঁছে যাওয়া এবং সেখানে গিয়ে এই বার্তা দেওয়া যে ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপ ধারণ করে নবদ্বীপে লীলা করেছেন নদিয়ায় এসে, আবার সেই গৌর সুন্দর মাকে কথা দিয়েছিলেন বলে আবার শ্রীরাম ওড়াকান্দিতে তিনি পূর্ণ লীলা করেছেন। কারণ যুগে যুগে ভগবান যে তার স্ত্রী বিয়োগ ঘটেছে, রাম অবতারের সময় সীতা দেবীকে বিয়োগ, কৃষ্ণ অবতারের সময় রাধারানীকে বিয়োগ, এবং এই যে গৌর অবতারের সময় বিষ্ণুপ্রিয়াকে বিয়োগ, অর্থাৎ সন্ন্যাসে চলে যাওয়া, এই যুগে যুগে স্ত্রীর বিয়োগ ঘটার কারণে প্রভু এবারে কলির জীবকে শিক্ষা দিলেন, আপনি আচার্য ধর্ম জগৎকে শিখায়। এই বলে তিনি কি করলেন, গারস্থ প্রশস্ত ধর্ম নীতি শিক্ষা শেখালেন। নিজের শান্তি বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীকে সঙ্গে করে তিনি সংসারের মধ্যে থেকে গারস্থ ধর্ম নীতি শিক্ষা শেখালেন। তা তিনি শ্রীধাম ওড়াকান্দিতে যে লীলা প্রকাশ করেছেন, সেই ওড়াকান্দি লীলা আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। হরিভক্ত সমস্ত জায়গায় যাবে, সমস্ত তীর্থক্ষেত্র কোথাও বাকি থাকবে না, এবং সব জায়গায় গিয়ে তারা হরিচাঁদ ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের নাম তারা দিকে দিকে ছড়িয়ে দেবে। এবং আমি সকল হরিভক্তের কাছে প্রার্থনা করছি বা করজোড়ে আত্মনিবেদন করছি যে আপনারা যেখানেই যাবেন সেখানে গিয়ে হরি ঠাকুরের নাম প্রচার প্রসার করুন। শুধু বাংলার মধ্যে থেকে ঠাকুরের নামকে সংকীর্ণ গণ্ডির মধ্যে কখনো চেপে রাখা আমাদের ঠিক হবে না। প্রত্যেক জায়গায় যেতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হরিভক্তরা সঙ্গ করছে, দিল্লিতে বা এই যে উত্তরপ্রদেশে, বিভিন্ন রাজ্যে, উড়িষ্যায়, সব জায়গায় ধীরে ধীরে
ঠাকুরের নাম প্রচারিত যেমন হচ্ছে, গোকুলানন্দ। বিদেশেও হচ্ছে, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে। তো ওই সংকীর্ণ মনোভাব রাখা উচিত হবে না যে মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদিয়ায় কি ফল পাবো। দেখুন, গৌর সুন্দর প্রেম দিতে এসেছেন। প্রত্যেক অবতার স্বরূপ পুরুষই জগতে যখন আসেন প্রেম বিতরণ করতে আসেন। তা যাই হোক, আজকে আমরা বৃন্দাবনে এসেছি বা মথুরা, গোকুল বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছি। আজকে বর্ষনায় থাকা অবস্থায়ও আমাদের একজন বাঙালি, যিনি বিনোদ বাবা, তেনাকেও আমরা অশ্বিনী ঘোষের গান শুনিয়েছি, তারক ঘোষের গান শুনিয়েছি। বৈষ্ণবদের মধ্যে মতুয়া বিদ্বেষী কিছু মনোভাব রয়েছে, যেটা উপলব্ধি করেছি। দেখুন, তীর্থক্ষেত্রে না গেলে আপনার সম্পর্কে কি ধারণা বা হরিভক্তদের সম্পর্কে, মতুয়াদের সম্পর্কে কি ধারণা, এটা কখনো উপলব্ধি করা যাবে না। আপনাকে যেতে হবে, যে যাই বলুক না কেন সেগুলোকে কিছু মনে করা যাবে না। আপনার কর্তব্য হচ্ছে ঠাকুর যে জগৎ সংসারে এসেছিল তার জানান দেওয়া। জয় হরি বল। যেটা আমার মৃত্যুঞ্জয় গোসাই তারককে বলেছিল, তারক, ভগবান কিন্তু ওরাকান্দিতে এসেছেন পুণ্যলীলা করতে। তারকের বিশ্বাস হয়নি, কিন্তু পরে যখন ঠাকুরকে দর্শন করতে গেলেন, ঠাকুরের রূপ দর্শন করে তারক কিন্তু অচৈতন্য হয়ে গেছিলেন। তা প্রত্যেককেই জানাতে হবে। যাই হোক, আজকে এই যে যে যমুনা নদী, এই যমুনা নদীকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের বহু বহু লীলা ঘটেছে। এই রমণ রীতির উপরে তিনি বাল্যকালে অনেক খেলা করেছেন, এবং সেই দর্শনীয় স্থান আমরা আজকে এসেছি দর্শন করতে। এবং শুধু দর্শন করতে নয়, আমরা হরিচাঁদ ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের নামকেও এখানে প্রচার প্রসার করবার জন্য এসেছি। তো যাই হোক, যদি আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজগুণে মার্জনা করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, ওরাকান্দি জয়, ঠাকুরনগরের জয়, জয় হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ ধামের জয়, জয় হরসিদ্ধ গোসাইয়ের জয়। হরি বল, হরি বল, জয় হরি। অফ করে দাও, অফ করে দাও।